নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো ও সুস্থ আছো। অর্চনাস কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি এঁচোড়ে কালিয়া। কিভাবে বানাই দেখে নেওয়া যাক। তোমরাও এইভাবে বানিয়ে দেখতে পারো, খুব সুন্দর হয়। কালিয়া বানাবার জন্য কি কি লাগবে দেখে নাও। এঁচোড় লাগবে, আমি কেটে নিয়েছি। কেটে লবণ হলুদ জলের মধ্যে মিশিয়ে রেখেছি যাতে কালো না হয়। নিয়ে নিয়েছি আলু, টমেটো, আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা, ঘি, সরিষার তেল, লবণ। মিক্সার জারের মধ্যে আদা, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব সমস্ত মশলা। পরিমাণ মতো কড়ার মধ্যে জল দিয়ে দিলাম। আমি কড়ার মধ্যেই এঁচোড়টা সিদ্ধ করব, তোমরা প্রেসার কুকারেও করতে পারো। এই এঁচোড়টা টাটকা ছিল তাই আমি কড়ার মধ্যেই করে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ফোটার জন্য। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখে দিলাম যে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ছাঁকনিতে ঢেলে দেব যাতে জলটা ঝরে যায়। কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এবার দেব কুচিয়ে রাখা আলুগুলো, দিয়ে ভেজে নেব। এবার দেব লবণ। লবণ দিয়ে আলু ভাজলে তাড়াতাড়ি আলুগুলো নরম হয়ে যায়। আলুগুলো এবার ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব অন্য একটি পাত্রে। কড়ার মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। একটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে দিয়ে নেড়ে ভালো করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে পেস্ট করা আদা, রসুন, টমেটো, লঙ্কা, এছাড়া দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটা পেস্ট বানিয়েছি সেটা ঢেলে দিলাম। পেঁয়াজের সাথে মশলাটা কষে নিয়েছি। এরপর দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড়। ভালো করে নেড়ে কষে নেব। এই রান্নাটা মাংসের কষার মতনই হয়। মশলার সাথে এঁচোড়টা
কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ ভালো করে কষে নেব। মশলার সাথে এঁচোড় আলু কষিয়ে নিয়েছি, কড়ার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এঁচোড়টা যেহেতু আগেই সিদ্ধ ছিল, বেশি জল লাগবে না। আলুটা সিদ্ধ হওয়ার জন্যই জলটা দিলাম। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখলাম আলু সিদ্ধ হয়ে গেছে। এঁচোড় তো আগেই সিদ্ধ করা ছিল। এরপর দিয়ে দেব গরম মশলা। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম। দিয়ে দিলাম ঘি, দিয়ে মিশিয়ে নেব এঁচোড়ের মধ্যে। আমার তৈরি হয়ে গেছে এঁচোড়ের কালিয়া। এবার পরিবেশন করে দিচ্ছি বাটির মধ্যে। এঁচোড়ের কালিয়া রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। পাশে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো।